ভয়ত কঁপিছে অবৈধ বিদেশী নাগৰিক। অবৈধভাৱে ভাৰতত প্ৰৱেশ কৰা বাংলাদেশী নাগৰিকৰ পোহৰলৈ আহিছে ন তথ্য। বিজেপি চৰকাৰৰ তৎপৰতাত অবৈধভাৱে ভাৰতত প্ৰৱেশ কৰা নাগৰিকে ভয়তে কৰিছে আত্মসমৰ্পণ। ভাৰতৰ ভূমিত কেনেকৈ প্ৰৱেশ কৰিছে, ইমান দিনে ক'ত কেনেকৈ আছিলে, সকলো কথাই প্ৰকাশ কৰে অবৈধ বাংলাদেশী নাগৰিকে। উক্ত তথ্য প্ৰকাশ পোৱাৰ পিছতেই প্ৰকাশ পায় পূৰ্ব চৰকাৰৰ মুঠা স্বৰূপ। সকলোৱে চাওক দ্য চেলুটৰী এয়াৰপোর্টত আহি পড়া বিশেষ ভিডিও ফুটেজ। আমরা বাংলাদেশি লোক, আমরা আজ থেকে 10 বছর আগে যে সময় কাঁটাতার ছিল না, জায়গায় জায়গায় ছিল না, সেই সময় আমরা ইন্ডিয়ায় প্রবেশ করেছি। সেই সময় মানুষ এমনি যাওয়া আসা করতো। তো আমরা ওই সময় আমরা নিজেদের কাজের জন্য আমরা ওখানে দিল্লিতে গেছি। না কাঁটাতার ওই সময় তো একটা কাঁটাতার ছিল, 10 থেকে 15 বছর আগে যারা গেছিল একটা কাঁটাতারে সিঙ্গেল কাঁটাতার ছিল। কত জায়গায় পুরাটাই ছিল, একদম বেড়া যেরকম দেয় সেভাবেই ছিল। যেদিকে সিঙ্গেল তার ছিল আমরা সেদিকেই পারছি। 10-15 বছর আগের কথা। তো তখন থেকেই আমরা ওখানে ভাড়ায় কাজ করি, হরিয়ানার মধ্যে বা গুরগাঁওয়ের মধ্যে, সাইডের মধ্যে কাজ করি, বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা কাজ করি। তো এই বাংলাদেশিদেরকে নিয়ে এখানে কারবাই চলতেছে ইন্ডিয়ার মধ্যে। তো কারবাই যখন চলতেছে আমরা তো নিজেরাই থাকতে পারবো না, চুরি চুপে কতদিন থাকবো। তো আমরা নিজেদের থেকে আমরা স্যালেন্ডার করে বাংলাদেশে আমরা ফেরত যেতেছি। যখন আমরা ভুল করি, যখন এদেশে আসছি, তখন আইনের মাধ্যমে আমরা এখন আমাদের দেশে যেতেছি। এখানে আমরা এত বাচ্চা সহ 15-20 জনের উপরে হবে বাচ্চা সহ। পরিবার 4টা পরিবার। আপনাদের বাংলাদেশের কোথায় বাড়ি? বাংলাদেশের কুড়িগ্রাম জেলা, কুড়িগ্রাম থানা, ফুলবাড়ি। এখন ওখানে আপনাদের